আজ থেকে 14 দিন আগে গাবতলী পশুরহাট সহ বিভিন্ন পশুরহাট পরিদর্শন করেছি। সেখানে ইজাদদারের সাথে কথা বলেছি, আমার সঙ্গে প্রশাসক মহোদয় ছিলেন, এবং ওই দিনই আমি কথা দিয়ে এসেছিলাম যে ঈদের ঠিক 2 দিন আগে আমরা আবার আসব সর্বশেষ অবস্থা দেখবার জন্য। আজকে গিয়েছিলাম, আমরা ঘুরে দেখেছি, ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, এবং আলহামদুলিল্লাহ সমালোচকরা যে যেটাই বলুক, বট বাহিনী মিডিয়াতে যেটাই ছাড়ুক না কেন, সরকার এবং সিটি কর্পোরেশনের দিক থেকে এবং ডিএমপির দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা করা আছে, এবং ক্রেতা বিক্রেতারা তাদের আনন্দের কথা, স্বস্তির কথা সরাসরি মিডিয়াতে তারা প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নগরবাসীকে আমি আরেকটা মেসেজ দিতে চাই, এটি বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি হওয়ার সাথে সাথে হঠাৎ কোনো জায়গায় যদি একটু পানি আটকিয়ে থাকে, জলাবদ্ধতা হয়, আমরা সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিই যে নগরে জলাবদ্ধতা, মানুষ কষ্ট পাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, 100 মিলিমিটারের নিচে যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টি 10 থেকে 15 মিনিটের মধ্যে নিষ্কাশন হয়ে চলে যাবে। আমাদের জনবহুল রাষ্ট্র, কোটি কোটি মানুষ এই নগরে বসবাস করে, এবং আমাদের নগরবাসী অভ্যাসের কারণেই হোক আর অনভ্যাসের কারণেই হোক, ময়লা আবর্জনা আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় কেউ ফেলাই না। ময়লা আবর্জনা আমরা খাবার খেয়ে রাস্তায়, ড্রেনে, ফুটপাতে প্রতিনিয়ত আমরা ফেলাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা, কর্মকর্তারা সারাক্ষণ পরিষ্কার করছে, এবং 3 ঘন্টা পর যায় দেখবেন যে আবার আগের অবস্থায় ওই স্থানটি ফিরে আসছে। এবং পানি নিষ্কাশনের যে পকেটগুলি, পয়েন্টগুলি ফুটপাতের নিচে, রাস্তার পাশে, এগুলো দেখবেন যে পলিথিন, ইট, বিভিন্ন ময়লা দিয়ে আটকিয়ে থাকে। সিটি কর্পোরেশন লোক প্রত্যেকদিন পরিষ্কার করে, আবার আটকিয়ে থাকে। আমি নগরবাসীকে বিনীতভাবে অনুরোধ করব, 100 মিলিমিটারের ঊর্ধ্বে 150 বা 200 মিলিমিটার বৃষ্টি মহান আল্লাহর তরফ থেকে যদি হঠাৎ হয়, তাহলে আপনাদেরকে 1-2 ঘন্টা একটু ধৈর্য ধরতে হবে। এটা আমরা জলাবদ্ধতা বলবো না, এটা বলবো জলজট। জলজট অতিরিক্ত বৃষ্টি হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ড্রেন পরিষ্কার আছে, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার আছে। কম পানি হলে দ্রুত নিষ্কাশন হবে, অতিরিক্ত পানি হলে কিছুক্ষণ জলজট থাকতে হবে। একটু ধৈর্য ধরলেই কিছুক্ষণের মধ্যেই সেই পানিটিও নিষ্কাশন হয়ে জলাবদ্ধতা থাকবে না ইনশাল্লাহ, এই গ্যারান্টি আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আপনাদেরকে আমি দিচ্ছি বা আশ্বস্ত করছি। আর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার বিভাগের প্রতি আমার অনুরোধ থাকবে, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে, বর্ষাকালে আপনাদের মনিটরিংয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আঞ্চলিক কর্মকর্তার অনুরোধ থাকবে যে আপনারা রাস্তার পাশে যে ড্রেনেজ ব্যবস্থা, নিষ্কাশনের যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি আপনারা আজ থেকে কাজে লাগাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যাতে ওই পানি নিষ্কাশনের যে পকেটগুলি, এখানে যদি ময়লা আবর্জনা বা পলিথিন আটকে থাকে, আপনারা গাড়ি নিয়ে বা ভ্যান নিয়ে ওই ময়লা আবর্জনাগুলো উঠিয়ে ফেলবেন, যাতে বৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশনের পয়েন্টগুলো ক্লিয়ার থাকে এবং পানির নিষ্কাশন হয়ে যায়। আসলে নগরবাসীর অনেকেই জানেন এবং অনেকেই জানে না, আমাদের মধ্যে কিছু ভুল ধারণা সবসময় কাজ করে। মহানগরের কিছু হলেই সব দায় প্রশাসকের উপর দেওয়া হয়। আসলে উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু সব দায়িত্ব মহানগরের মধ্যে নাই। এখানে অনেক কিছু দায়িত্ব পালন করে ওয়াসা, কিছু দায়িত্ব পালন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু, এরপরে বিদ্যুতের দায়িত্ব ডিপিডিসি, এরকম বিভিন্ন বিভাগ দায়িত্ব পালন করে। সিটি কর্পোরেশন শুধু দায়িত্ব পালন করে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, হালকা কিছু কনস্ট্রাকশন, লাইটিং, এই বিষয়গুলো। অন্য কোনো বিষয়ে ঘটলে দেখবেন যে নগরবাসী প্রশাসকের দিকে আঙ্গুল তুলিয়ে বলে যে এটা প্রশাসকের ব্যর্থতার কারণে হয়েছে, কিন্তু ওই পয়েন্টটি কিন্তু রাজুকের অথবা ওয়াসার হতে পারে। যেমন আমি সবার অবগতের জন্য বলি, গুলশান, হাতিরঝিল, রামপুরা, বনানী, এই সমস্ত লেকগুলি রাজুকের অধীনে। এখানে বিন্দুমাত্র সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম পরিচালনার অধিকার বা আইনগত কোনো বিধি বা নিয়ম নেই। এই খালগুলি, এই লেকগুলি যখন অপরিষ্কার থাকে,
বা মানুষের চলাচলের জন্য যখন সমস্যা তৈরি হয় তখন দোষারোপ করা হয় সিটি কর্পোরেশনের প্রশাসককে। তা আমরা এটা নিয়েও বসছি, মাননীয় প্রধানমন্ত্রী সমন্বয় করে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা রাজুক, ওয়াসা, উত্তর সিটি কর্পোরেশন ও লেকগুলি পরিষ্কার রাখার ব্যাপারে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট ব্যাপারে সমন্বিতভাবে ঢাকা মহানগরবাসীকে স্বস্তিদায়কের মধ্যে রাখবার জন্য যে চেষ্টাটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি সাধারণ মানুষ এবং জনগণের প্রতি অনুরোধ করবো, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের এই গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের মেয়াদ কেবলমাত্র 3 মাস, 100 দিন। গতকাল 100 দিন হয়েছে, আজকে 101 দিন। তো এই সময়কালের মধ্যে রাতারাতি সব কিছু করা আমাদের সম্ভব নয়। আমি নগরবাসীকে আরেকটু অনুরোধ করবো, যেহেতু আজকে সুযোগ পেয়েছি, এই বর্ষাকালে ডেঙ্গু মশার আবির্ভাব হয়। আপনাদের বাসার আশেপাশে, বেলকুনিতে, ছাদে যে সমস্ত জায়গায় ময়লা পানি জমে থাকতে পারে, এই জায়গাগুলো একটু আপনাদেরকে নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। কারণ সিটি কর্পোরেশন আপনার বাসার ছাদে, আপনার বেলকুনি এবং 2 বিল্ডিংয়ের মাঝখানে জায়গাগুলিতে প্রবেশ করতে পারবে না। এই জায়গাগুলো কিন্তু ডেঙ্গু মশার আবির্ভাবের মূল পয়েন্ট। আপনার অনুগ্রহপূর্বক সোসাইটি থেকে, অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের মালিকরা নিজ দায়িত্বে ডেঙ্গু মশার আবির্ভাব হতে পারে জন্মস্থল যেগুলো, এই ডাবের খোসা থেকে শুরু করে বিভিন্ন টবের মধ্যে পানি আবর্জনা, এই জায়গাগুলো নিজ দায়িত্ব অনুগ্রহপূর্বক পরিষ্কার করে প্রয়োজন হলে ময়লাগুলো বাসার সামনে রাখবেন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটি কালেক্ট করে সংগ্রহ করে আমাদের ডাম্পিং পয়েন্টে নিয়ে যাব।